দেখান তো কোথায় তারিখ দেওয়া আছে? এই যে আমরা 6 তারিখ ডেট দিই। 6 কি লেখা আছে? 6 এই যে আচ্ছা থামেন ধৈর্য ধরেন। 6 তারিখ তৈরি করছেন, আজকে 10, তাহলে কয়দিন হয়েছে? 6 7 8 9 10, 5 দিন হয়ে গেছে আপনার এখানে। কয়দিন পর্যন্ত মেয়াদ থাকে? এটা তো আরো মনে করেন 4 দিন আমরা রাখতে পারবো। তাহলে মোট কয়দিন হবে? ফ্রিজের ভিতরে রাখা যাবে। এটা তো আমরা ফ্রিজে 2 দিন ডিপ না করলে এটা তো নিয়ে পারবে না। এই কারণে এটা তো যাইতেছে অনেক দূরে। কিন্তু 6 এর কিসের 6? কোন মাসের 6? এটা ডিসেম্বরের 6। আপনি কি বুঝতে পারছেন একটু ভুল ত্রুটি হয়েছে? এখন হালকা পাতলা যদি হয়ে থাকে না তবে রং এই মিক্সিং করবেন নাকি? না না, এটা মনে করেন নষ্ট হয়ে গেছে, এটা এই রকমের থাকলে ফেলাই দেওয়া হবে। ফেলে দিবেন? বাস্তবে ফেলে দেন না এটা আবার ইউজ করে? এটা দিয়ে আর কাজ করা যাবে না, এই কারণে এটা আলাদা করে রাখি ফেলাই দেওয়া হবে। আপনারা যে ওই কেক তৈরি করছেন না, আমাকে একটু হেল্প করেন, কাছে আসেন। আপনি আসেন, এগুলো বাদ দেখে একটা বের করেন, একটা দেখবো। এর উৎপাদন তারিখ কত? আজকে সকালে বানাইছি। আজকে সকালে করেছেন, সকালে বানাই বিকালে চলে যায়। উৎপাদন মেয়াদ এগুলো দেন না? আমাদের কেক থাকে না। কেক থাকে না? আমাদের কেক থাকে না। 2-1 দিন প্রতিদিন কেক। কোনো উৎপাদন মেয়াদ কিছু দেন না? না, প্রতিদিন দিন। মনে করেন আপনি তো ওই বিভিন্ন সেল সেন্টারে বিক্রি করেন, তো ওনারা কয়দিন পর্যন্ত এটা বিক্রি করতে পারবেন? এনারাও যদি ফ্রিজে রাখে তাহলে 1 সপ্তাহ। 1 সপ্তাহ। আর ফ্রিজে যদি নরমাল রাখে তাহলে 3 দিন থাকে। মনে করেন মেয়াদ 3 দিন হলো, ধরলাম যে তরকারি খাতিরে নরমালি রেখেছে 3 দিন। এখন কোন 3 দিন এখন বুঝবেন কিভাবে আপনি? আমাদের তারিখ কোথায় তারিখ দেওয়া আছে? এটার ভিতরে নাই। এটার ভিতরে এটা এই ব্র্যান্ডের একটার ভিতরে নাই আছে। এটা নাই, এগুলো বাইরে সেল দিয়ে না। এই দেখেন খুশি বের করেন। হ্যাঁ বের করেন। থামেন ধৈর্য ধরেন। দেখান তো কোথায় তারিখ দেওয়া আছে? এই যে আমরা 6 তারিখ ডেট দিই। 6 কি লেখা আছে? 6 এই যে আচ্ছা থামেন ধৈর্য ধরেন। 6 তারিখ তৈরি করছেন, আজকে 10, তাহলে কয়দিন হয়েছে? 6 7 8 9 10, 5 দিন হয়ে গেছে আপনার এখানে। কয়দিন পর্যন্ত মেয়াদ থাকে? এটা তো আরো মনে করেন 4 দিন আমরা রাখতে পারবো। তাহলে মোট কয়দিন হবে? ফ্রিজের ভিতরে রাখা যাবে। এটা তো আমরা ফ্রিজে 2 দিন ডিপ না করলে এটা তো নিয়ে পারবে না। এই কারণে এটা তো যাইতেছে অনেক দূরে। কিন্তু 6 এর কিসের 6? কোন মাসের 6? এটা ডিসেম্বরের 6। জানুয়ারির 6 লেখা আছে জানুয়ারির 6। এই এতে কিছু তো লিখি না। কেন লেখা? একটু দেখি আমরা, একটু দেখেন 6 শুধু 6। আজকে 10 তারিখ জানুয়ারি মাসের। এটা কি ডিসেম্বরের 6 তারিখ কিনা? এটা জানুয়ারির 6 তারিখ। কিভাবে বুঝবো আমি জানুয়ারির 6 তারিখ? এটা ডিসেম্বরের মাসে কি করে বানাই স্যার? সমস্যা হচ্ছে কি, মনে করেন এটা তো 1 সপ্তাহ থাকে, মনে করেন ডেট। তাহলে আমরা ওই তো 1 সপ্তাহ থাকে, এ তো 6 দিন হয়ে গেছে এটা মেয়াদ। না না, আপনার তথ্য অনুযায়ী আপনি কিভাবে বুঝছেন? আমরা 6 তারিখে সেই মান ধরে দিল যে 1 সপ্তাহ থাকবে। আমরা তো 6 তারিখে তো 4 দিন, 6 দিন শেষ হয়েছে। 10 তারিখ আজকে 6 7 8 9 10, 5 দিন হয়েছে, রাইট? হ্যাঁ, আমাদের কাছে তো আমাগো কোম্পানির শোরুম অনেক বেশি, এটা তো আমাগো সেল হয়ে যায় সব সময়। হাইজ গেলে 2টা একটা থাকে, আর তার মনে করেন সারা দিন সেল হবে। একটারও মেয়াদ নেই। আপনার কি লাইসেন্স আছে বিএসটিআই এর? আমি বলতে পারবো না, এটা কোম্পানি বলতে পারবে, কিন্তু এইভাবে তো করতে পারবেন না। বিএসটিআই এর আইন অনুযায়ী আপনার প্রত্যেকটা ওই যে প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন, উপাদান, এমআরপি এই সব তথ্য দিতে হবে। আপনার কোনো তথ্যই দেন, খালি লিখেছেন 6। তাও এটা ওই যে যারা মনে করেন কোম্পানির দায়িত্বে আছে তারা পারবে যে বিএসটি আছে না। আপনি কি বুঝতে পেরেছেন? জি আমি কি বুঝেছেন? ভুল হয়েছে একটু। মনে করেন আপনি বলছেন যে 3 দিন মেয়াদ থাকে, তাই না? ফ্রিজের বাইরে থাকে কয়দিন? 3 দিন। না, আমরা যে আজকে তৈরি করি ওটা 1 সপ্তাহ মেয়াদ থাকে। 1 সপ্তাহ মেয়াদ থাকে, মানে কয়দিন 1 সপ্তাহ হয়? 7 দিনে। তো আমরা দেখলাম 5 দিন পার হয়ে গেছে আপনার এখানে, তাহলে আর 2 দিন মেয়াদ থাকবে। তো আপনি যখন কোন সেল সেন্টারে দিবেন, তারা কয়দিন সংরক্ষণ করবেন? এটা তো মনে করেন যদি মালটা আজকে যায় তাহলে কালকের মধ্যে বিক্রি হয়ে যাবে। বিক্রি যদি না হয় তাহলে কালকে বিক্রি না হয়ে গেলে তাহলে ওটা মনে করেন ওই জায়গা থেকে নষ্ট হয়ে যাবে। একদিনের কিন্তু ওরা কি নষ্ট করে দেবে? ওরা তো বিক্রি করবে এরপরও, কারণ ওনারা একদিন কি তো বিক্রি করবে না, 3 দিন বা 4 দিন বা 7 দিন। ওনারা বলবেন যে ওনারা 7 দিন বিক্রি করবেন। আপনি এখানে রাখলেন 5 দিন, ওখানে 7 দিন, তাহলে কয়দিন হলো? 12 দিন। আবার মেয়াদ দেওয়া নাই, ফলে 12 দিন পরও বোঝা যাচ্ছে না যে আসলে 12 দিন হয়েছে। 12 দিন পর আবার 7 দিন, কারণ মেয়াদই তো দেওয়া নাই। মানে আমরা কি ধরে নিতে পারি যখন খুশি তখন খাবেন, এরকম কিছু?
না, এটা তো নষ্ট হইলে এটা তো খাওয়ার মতন জিনিস না। নষ্ট ফ্রিজে রাখলে তো নষ্ট হবে না, তাহলে নষ্ট বুঝবো কিভাবে? এটা তো মনে করেন ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখলে আর নষ্ট হবে না কোনো সময়। আপনারা কোথায় রেখেছেন? আমরা ডিপি রেখেছি। কতদিন ধরে রাখছেন? এই তো আপনারা তো দেখলেন কবে ওটা 6 তারিখ বানাইছি, কবে রাখছি এটা তো দেখলেন না। আপনি কি বুঝতে পারছেন একটু ভুল ত্রুটি হয়েছে? এখন হালকা পাতলা যদি হয়ে থাকে, না এটা তো মনে করেন এই বার্থডে কেকটা এমন একটা প্রোডাক্ট, এটা কিন্তু নষ্ট হলে কিন্তু খাওয়া যায় না, গন্ধ হলে কিন্তু খাওয়া যায় না। খাওয়া যায় তার না। কারণে আমরা এটা ডিপ ফ্রিজে রাখি। এটা মনে করেন যদি দোকানে নষ্ট হয়ে যায় তাহলে এটা কিন্তু কোনো কাস্টমার নেবে না আর বেচবে না। আর যদি কাস্টমার নিয়ে নেয় নষ্ট হওয়ার পর, ওটা কিন্তু রিটার্ন ওই দোকানে আসে যে আপনারা কি প্রোডাক্ট দিলেন এটা। আচ্ছা, এখন আমাকে বলেন, আপনি যদি ডেটটা দিতেন উৎপাদনের তারিখ, তাহলে স্পষ্ট বোঝা যেত হ্যাঁ, অবশ্যই। যে আসলে কয়দিন পর্যন্ত এটি ব্যবহার করা যাবে, মানে কয়দিন মেয়াদ আছে। আপনি যে উৎপাদনের তারিখই দিচ্ছেন না, তাহলে আসলে কাস্টমার বুঝবে কিভাবে যে কয়দিন আগেকার তৈরি এটা? আচ্ছা, কাস্টমার যখন কিনতেন তখন দেখে নেওয়ার সুযোগ থাকতো যদি আপনি মেয়াদটা দিতেন। মেয়াদ না দেওয়ার ফলে কাস্টমার প্রতারিত হওয়ার আশঙ্কা থাকবে কিনা আপনি বলেন? সেটা অবশ্যই থাকে। থাকবে, এবং আইন অনুযায়ী আপনাকে এই তথ্যটা দিতেই হবে, সেটাও মানছেন না। তারপর আপনার কাছে মনে না, হচ্ছে আমি মানছি। আমি তো কিভাবে বলছি- মানছেন? আমি তো বলছি যে আমাকে যদি ওই যে আমরা পুরো ডেটটা দিলে এই কারণে আমাকে একটু ভুল হয়েছে, কিন্তু নেক্সট আমরা এটা কতটুকু ভুল? কতটুকু বলে এটা আপনারা তো জানেন, হালকা পাতলা? যেটা আপনারা বুঝেন না, এগুলো তো মানুষ খায়। খাবারের জিনিসটা নিয়ে কি এগুলো করা ঠিক? না, এটা ঠিক না। এই যে পচা মুরগিগুলো পেলাম ভিতরে, পচা কথা মুরগির বলেন। ওই ধারণা আমি দেখতে পারবো না স্যার। এইটাতে কি রেখেছেন? আমি এইটা ওই একটু দেখান তো sector এর দেখি। কাছে আমি জানি না। এইটা ওইটা কি? নামান তো। এইটা কি? এগুলো কি? এগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো? না না, এটা স্ট্রবেরি রং। স্ট্রবেরি রং এই মিক্সিং করবেন নাকি? না না, এটা মনে করেন নষ্ট হয়ে গেছে, এটা এই রকমের থাকবে, ফালাই দেওয়া হবে। ফেলে দিবেন? বাস্তবে ফেলে দেন না এটা আবার না না, ইউজ করে? এটা দিয়ে আর কাজ করা যাবে না, এই কারণে এটা আলাদা করে রাখি, ফালাই দেওয়া হবে। মুরগি আলাদা আছে। এটা তো আর কোনো জিনিস অ্যাডজাস্ট হবে না। না না, সন্দেহজনক কার্যক্রম আপনার। নিচেও দেখলাম ঢেকে রাখেন নাই, একদম ময়লা আবর্জনা স্তূপের ভিতর পাইল করে রেখে দিয়েছেন এই বিস্কিট কে। না, স্যার, এটা আমরা এটা কোনো কাজে আর ইউজ করতে পারবো না, এই জন্য এটা আমরা ফেলে দেবো, এটা আলাদা রাখা হবে। কোথায় ফেলে দেবেন আপনি? এটা আমরা ডাস্টবিনে ফেলাই দিই বা বস্তা করে ময়লা আলায় নিয়ে যায়। এর আগে কখনো ফেলাইছেন? অবশ্যই। আছে, এখন আছে। গতকাল যেটা ফেলাইছেন বা আজকে চলেন দেখি একটু কোথায় ফেলেছেন। নিয়মিত প্রোডাক্ট যদি এভাবে নষ্ট হয় তাহলে তো লাভ করবেন কিভাবে? না, এটা তো লাভের চিন্তা তো করে লাভ নাই, আর এটা তো নষ্ট হয়ে গেছে, এটা তো আর আছে আমরা কাজ করবো না। এগুলোতে কি আছে? আচ্ছা, ওগুলো একটু বাইরে। বিভিন্ন রং দিয়েছেন না, সেই রংগুলো কোথায়? রংগুলো কোথায়? একটু দেখান তো দেখি আমাদেরকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওই যে পেপারটা দিয়ে ঢেকে রেখেছেন না, পেপার পেপার এটাতে ঢাকা রাখার সুযোগ নেই। আপনার জন্য আলাদা পেপার পাওয়া যায় ইনট্যাক্ট, বুঝেছেন? কারণ এই পেপার, মনে করেন একটা উদাহরণ যদি আমি দিই তাহলে আপনি দেখতে পাবেন। এই পেপার দেখেন কতদিন আগের, সেটা আমরা একটু খুঁজে বের করি। 24 অক্টোবর 2023-এর, কারণ অনেক পুরাতন। এই পেপার মানুষ পড়ে কি করে, তার বিভিন্ন জায়গায় ফেলে দেয়, ফ্লোরের উপর ফেলে দেয়, সেখানে ধুলাবালি জীবাণু যুক্ত হয়, তারপরে হকার আবর্জনা যুক্ত হয়, ফলে ওখানেও জীবাণুর সংস্পর্শে আসে। এরপরে ওখান থেকে আপনারা কি করেন, কিনে নিয়েছেন, নিয়ে আপনার এই খাবারের উপর রেখেছেন, ফলে বিভিন্ন ভাবে কন্টামিনেশন হয়ে গেছে। এই পেপার যখনই খাবারের সাথে আসবে তখন খাবারটাও কন্টামিনেশন হবে, দূষিত হয়ে যাবে। তাছাড়া এই পেপারটা লেখা হচ্ছে এক প্রকার কালি, তাই না? এটা নিজেও একটা পয়জন কেমিক্যাল, তো এটি এটাতে ঢেকে রাখা যাবে না। দেখেন অপরিষ্কার না এটা?